আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। শরতের শুভ্রতায় মোড়ানো একটি সুন্দর দিনের শুরু দিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। আজ রবিবার, বাচ্চাদের স্কুলের সপ্তাহের প্রথম দিন। তড়িঘড়ি করে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি। এখন যেহেতু বেলা একটু ছোট হয়ে আসছে, একটু বলতে বেশ খানিকটাই, সকালবেলা বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে গুছিয়ে বের করতে বেশ হ্যাপা পোহাতে হয়। হয়তোবা আর মাস খানিকের মতো এরকম চলবে, তারপরে আবার যখন 8টায় বাস হয়ে যাবে তখন আবার হয়তোবা একটু কম চাপ মনে হবে। শুক্র শনি 2 দিন বন্ধ গেলেই না বাচ্চাদের এই রবিবারে স্কুলে যেতে ভীষণ কষ্ট হয়। এই যে সকালে উঠছে তো উঠছে না, নড়ছে তো নড়ছে না, খাবার কখন দিয়ে এসেছি এখনো সেটা 1/3 শেষ করতে পারিনি। বলে আসলাম খাবার ছেড়ে এবার ড্রেস পরা শুরু কর, তা না হলে স্কুলের বাস আর পাবি না। আজ যতটুকু খেয়েছিস ওতেই, আর বাকিটুক স্কুলে গিয়ে খাওয়া দাওয়া করিস। এজন্য একটু ভারী টিফিনটা বানিয়ে দিলাম। আজ ওদের করে দিয়েছিলাম রেড সস পাস্তা। রেড সস পাস্তাটা মূলত একটু লাল লাল হয়, তো আমি যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আর অত বেশি ঝাল বা টমেটোটা ব্যবহার করিনি। ওরা স্কুলে চলে গেছে, পুটুলি বাবাকেও খাইয়ে দাইয়ে খেলতে বসিয়ে দিয়েছি। ওই যে আমি সেই লাল শাকের বস্তা নিয়ে বসে পড়েছি। এটা তো আর আমি কিছু করতেই পারিনি, মাঝে আবার 2 দিন পারও হয়ে গেছে। তো দেখুন কি অবস্থা, বেশ খানিকটা পাতার অবস্থা তো নাজুক হয়ে গেছে। এখন খুব বেছে বেছে হয়তো বা আগার পাতাগুলো আমি নিতে পারবো কিনা সেটাও জানি না। তো এই বস্তা নিয়ে বসে পড়েছি আর একটু একটু করে বেছে নিচ্ছি। লাউ শাক বাছতে গেলেই না আমার আম্মুর কথা ভীষণ মনে পড়ে। আমার আম্মু এই লাউ শাক এত বেশি পছন্দ করেন, বলে কি না যে লাউ শাক সিদ্ধ করে দিলেও নাকি তিনি শুধুই খেতে পারবেন, এতটা পছন্দ। গুলো যদি আমি সেদিন রাতে বা পরদিন সকালেও বেছে নিতে পারতাম তাহলে হয়তো অর্ধেক মতো শাকও আমি নিতে পারতাম। কিন্তু এখন কি হয়েছে দেখুন, অর্ধেকের বেশি, বেশি মানে কি আমি 1/4 শাকও এখানে নিতে পারিনি। এত বেশি খারাপ লাগছিল যে শাকগুলো একেবারে পুরো শাকের টাকাটাই বলতে পারেন যে পানিতে চলে গেল। তো আমি শাকটা সমস্তটা বেছে রান্নাঘরে চলে এসেছি। আর ওই যে মানকচুটা রেখেছি ওটা আবার নাকি শাশুড়ি মা বললেন যে শুকিয়ে গেলে পরে আবার সিদ্ধ হতে চাইবে না, এই জন্য মানকচুটাও রান্না করে নিব। এখানে মানকচুটা আমি রান্না করব শিং মাছ দিয়ে। আমার আম্মুকে দেখতাম জ্যান্ত যেসব মাছগুলো হয় না, শিং মাছ, কই মাছ, টাকি মাছ, এগুলো দিয়েই না এই কচুটা রান্না করতেন, আর দুর্দান্ত হয় খেতে, জানেন তো। অনেকে আবার গরুর মাংস, তারপর মুরগির মাংস, তারপর কি বলবো, ইলিশ মাছ দিয়েও রান্না করেন, তবে আমি দেখেছি ওগুলোর থেকে না এভাবে করলেই বেশি ভালো লাগে আমার কাছে খেতে। লাউ শাকটা আমি আজ চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার আম্মু না এমনি যে লাউ শাকটা চচ্চড়ি করে ওটা খেতে দুর্দান্ত হয়, কিন্তু আমি করে দেখেছি আমার না ওই চচ্চড়িটা অত একটা ভালো রান্না হয় না। এখানেই তো পাকা রাঁধুনি আর কাঁচা রাঁধুনির পার্থক্য, তাই না বলুন? এদিকে কিন্তু আমার মানকচুটাও রান্না হয়ে গেছে শিং মাছ দিয়ে। দেখতে কেমন হয়েছে জানি না, তবে খেতে হয়েছে দুর্দান্ত। একটু লবণ চেক করেছিলাম তো, আর আমি তো এমনিতেই এই মানকচু খেয়ে ফেলতে পারি। এখানে আবার একটা বাচ্চাদের জন্য পুডিং বসিয়েছিলাম ওদের স্কুলের টিফিনের কথা চিন্তা করে। আজ মনে হচ্ছে আমার পুরোটা বেলায় রান্নাঘরে কেটে যাবে। সেই যে লাউ শাক বেছে ঘরের থেকে রান্নাঘরে ঢুকেছি আর এখন পর্যন্ত বের হতে পারিনি, একটার পর একটা চাপিয়ে যাচ্ছি আর নামিয়ে যাচ্ছি। তো এখানে আমি লাউ শাকটা এমনি নর্মাল যেরকম পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, জিরা এগুলো দিয়ে করে, আমি আবার লাউ শাকে না ধনিয়া টনিয়া দেই না, একটু জিরাটা
জিরা আর রসুনটা একটু বেশি দেই। এইভাবে দিয়ে একটু সুন্দর মতো চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই যে তারপর এখানে লাউ শাকগুলো দিয়ে সুন্দর মতো ঢিমে আঁচে কষিয়ে নিব। শাক আমার আম্মুর কাছে শুনেছি সব সময় স্লো হিটে রান্না করলে শাকের গুণ মান নাকি অক্ষুণ্ণ থাকে। আর আমার আম্মু বলে যে সব সময় শাকটা যদি তুমি স্লো হিটে রান্না করো তাহলে ওই শাকের ভিতরে যে জলীয় অংশ বা পানিটা আছে না, ওইটা দিয়েই কিন্তু শাকটা কষানো হয়ে যাবে। এক্সট্রা করে পানি দিয়ে কষানো লাগবে না, আর তখন শাকটা মজে গেলে আরও বেশি খেতে সুস্বাদু হয়। তো আমি চেষ্টা করি ওভাবে। তো দেখুন আমি এখানে শাকটা ধুয়ে রেখেছি, তারপরেও কত মানে পচা পাতা মতো বা পাকা পাতা মতো বের হচ্ছে, সেগুলোও বেছে নিচ্ছি। আর শাকটা রাখতে না রাখতে দেখুন কতগুলো পিঁপড়া এসে আমার ঝুড়িটাকে দখল করেছে। জানি না আপনারা কোন কোন আপু ভাইয়ারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, ভিডিওটি দেখছেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যাবেন না। আর যে সকল আপু ভাইয়ারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক দিয়ে এখন পর্যন্ত আমার সাথে আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন, লাউ তো চাপিয়ে দিয়েছি, এখন দ্রুত রান্নাঘরটা একটু ক্লিন করে নিই, যে একটু মোছামুছির কাজ আছে সেগুলো। এই কথা বলতে বলতে আর এইগুলো করতে করতে আমার কিন্তু লাউ শাক রান্না হয়ে গেছে। আমি কিন্তু ওই ঢিমে জালে রেখেই লাউটা সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম, আর তারপর একেবারে সামান্য বলতে পারেন হাফ কাপ মতো পানি দিয়ে তারপর লাউ শাকটা সিদ্ধ করে নিয়েছি। এই তো হয়ে গেল আমার লাউ শাক রান্না। এখন শুধু খেয়ে দেখার বাকি লাউ শাকটা কেমন মজা হয়েছে। আশা করছি ভালো লাগবে। আবার অনেকটা নিরাশও হয়ে যাচ্ছি, যেহেতু 2 দিনের বাসি শাক, তো অনেক প্রসেসিং করে আর এই এক শাক রান্না করতে আজকে আমার পুরো দিনটাই মাটি হয়ে গেছে। খুব দ্রুত রান্নাঘর সমস্তটা গুছিয়েছি অফ ক্যামেরায়, আপনাদের সাথে ডিটেলস আর শেয়ার করলাম না। এখন খাবার খেতে বসে গেছি। আজকে লাউ শাকটাকে আমি একেবারে মনের মাধুরী মিশিয়ে ঝাল লবণ সমস্তটা দিয়ে রান্না করেছি। কর্তামশাই যেহেতু লাউ শাক খান না বা পছন্দ করেন না, সেজন্য আমি কি করেছি, আমি আমার মনের মতো করে ঝাল দিয়েছি। এত দুর্দান্ত হয়েছে খেতে, কি আর বলবো। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন বিকালে একটা পার্সেল এসেছে, পার্সেলটা ওপেন করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুটুলি বাবার কিছু জামা কাপড় আনিয়েছি। আর তো দেখুন আমার পার্সেলটা খুলেই মনটা এত বেশি খারাপ হয়ে গেল, সেটা আর কি বলবো, মানে আমি ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি যেই ড্রেসগুলো অর্ডার করেছিলাম তো সেগুলো তো দেয়নি, মাত্র 2টা ড্রেস দিয়েছে, আর বাকি সব উল্টাপাল্টা, সাইজের ঠিক নাই, তারপরে কালারের ঠিক নাই। একটা ড্রেসও দেখুন, এই ড্রেসগুলো, এই যে নিচের যে ড্রেসগুলো দেখছেন এগুলো হচ্ছে 1-2 বছর বাচ্চার ড্রেস দিয়েছে, আর উপরের যেই গোলাপিগুলো মেয়েদের ড্রেস দিয়েছে। আর আমি তো একই রকম দেখুন আবার 2টা দিয়েছে। এই সমস্তটা মিলিয়ে মনটা এত পরিমাণ ভেঙে গিয়েছিল। আর সাইজ তো নেই, আমার পুটুলি বাবা কি এত বড় বলুন, ও তো এমনিই হ্যাংলা পাতলা, তারপরে যদি এত বড় গেঞ্জি ওকে পরায় কেমনটা লাগবে। তো আমি দ্রুত সেই ওনারের সাথে নক করলাম। তো নক করার সাথে সাথে উনি বলল পার্সেলটা রিটার্ন পাঠিয়ে দিতে। তো আমার এখান থেকে রিটার্ন পাঠাতে গেলে অনেকটা বেশি হ্যাপা পোহাতে হয় আমাকে। তো আমার আবার সেই কুরিয়ার অফিসে যেতে হবে, পার্সেলটা আবার রিটার্ন পাঠাতে হবে, এই সমস্ত কিছু মিলিয়ে রিটার্ন তো আমার পক্ষে পাঠানো সম্ভব না। তো এইগুলো দেখে না ভীষণ খারাপ লাগছিল, আর এত বেশি দুঃখ হচ্ছিল কি বলবো আপনাদের। যাই হোক, হয়তো কপালে এটাই ছিল, কি আর করা। আমি পুটুলি বাবার বাড়িতে পরা রাফিউজের যে গেঞ্জিগুলো হয় না, ওগুলো কিন্তু অনলাইন থেকেই নেই। তো এবার একটু ভাবলাম ওই পেজটাকে ইগনোর করে এই নতুন পেজ পেয়েছি তো এখান থেকে নেই। তো ফল যেটা হলো সেটা তো আমার কোনো দিনই কাম্য ছিল না। যাই হোক, কি আর করা, এগুলো উঠিয়ে রাখি। দাঁড়ান, একটা গেঞ্জি আপনাদেরকে খুলে দেখাই। এই গেঞ্জিটা ডিজাইনটা তো আমি পছন্দ করিনি, উল্টো তারা নিজেরাই দিয়েছে। আর দেখুন কতটা বড়, এটা তো মনে হয় 7-8 বছরের বাচ্চার হবে। আর আমার পুটুলি বাবার কোথায় বলুন 2-3 বছর, 2.5 বছর বয়স বাচ্চাটার। তো এই গেঞ্জিটা আমি কি করব। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।